যে মুসলিম পরিবার যারা এই আন্দোলনে স্বৈরাচারী সরকারের এবং তার পেটুয়া বাহিনীর দ্বারা ভয়ঙ্কর রকম পীড়ন হয়েছে, জুলুম হয়েছে, গুলিতে নিহত হয়েছে, এই সম্ভব না আহত হয়েছে, একদম দিয়ে দিয়ে পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, গণতন্ত্র ফেরানোর জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত আরোগ্য করেন, সুস্থতা দান করেন। বন্ধুরা, আপনারা জানেন এক ভয়ঙ্কর দানব সরকার দীর্ঘ 15.5 বছর জাতির ঘাড়ের উপর চেপে বসেছে। এই দেশ যেন এক বিষাক্ত বাতাসের মধ্যে বন্দী হয়েছে। মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে না, মানুষ খোলা বাতাসে বিচরণ করতে পারছে। দেশের সকল নাগরিকই এক ধরনের বন্দিশালায় জীবনযাপন করতে হয়েছে শেখ হাসিনার তার যে দুঃশাসনে। কেউ কথা বলতে ভয় পেত, কেউ স্বাভাবিকভাবে চলাচল করতে ভয় পেত, এমনকি কেউ বাড়িতে থাকতেও ভয় পেত যে কখন তাদেরকে ধরে নিয়ে যাবে, কখন আয়না ঘরে নিয়ে যেয়ে রাখবে, কখন অদৃশ্য করে দেবে, গুম করবে এবং ক্রস ফায়ারে কারো মৃতদেহ পাওয়া যাবে খালের ধারে, বিলের ধারে অথবা নদীর ধারে। এই পরিস্থিতি বিরাজমান ছিল দীর্ঘ 15.5 বছর। এর মধ্যে দিয়েই আমাদের জীবনযাপন করতে হচ্ছে। এখন দেশে মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে, চলাচল করতে পারে। যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করছেন আগামী নির্বাচন কীভাবে আবার সুষ্ঠু করা যায়, প্রয়োজনীয় সংস্কারগুলো নিষ্পন্ন করে কীভাবে নির্বাচন করা যায়, সব কিছুই আলাপ আলোচনার মধ্যে দিয়ে, দাবির মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে কাজ করে হচ্ছে। কোনো দিক থেকে কেউ আক্রমণ করবে, কেউ এসে কারণ ন্যায্য দাবি দেওয়ার উপর আঘাত হানবে, এই পরিস্থিতি তৈরি। কিন্তু শেখ হাসিনার আমলের 15.5 বছর এক রক্তক্ষয়ী রাজনৈতিক পরিবেশ। প্রতিটা রাস্তাঘাট, রাজপথ ছিল রক্তের আলপনায়। কার সন্তান কখন অদৃশ্য হয় এটা কেউ বলতে পারে। এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতির মধ্যে মানুষ বসবাস করছে। সরকারের এবং রাষ্ট্রের দিক থেকে অন্যায় হচ্ছে, নানা ধরনের লুটপাট হচ্ছে, রাষ্ট্রীয় অর্থনীতি লোপাট করে নিয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে এই বিষয়ে, কেউ যদি সত্য কথা লিখত, সত্য কথনের জন্য তার